শীতের সময় মটরশুঁটির কচুরি আমরা কিন্তু সবাই বানাই। তবে কি এমন জিনিস দিলেই মটরশুঁটির কচুরির স্বাদ হবে অনেক বেশি, সেটাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীস ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা আমি কিভাবে বানাই। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবেন। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। এখানে দেখুন, কচুরিটা বানানোর জন্য আমি নিয়েছি ময়দা। আপনারা আটা ময়দা মিশিয়েও নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর এর সঙ্গে দিয়ে দেব আমি অল্প একটু চিনি। এই মিষ্টিটা এর মধ্যে দেবেন, এতে কিন্তু কচুরিগুলো ভীষণ নরম হয়। সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন সাদা তেল। সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে ময়ান দিয়ে নিতে হবে। এই মেশানোটা যেন খুব ভালোভাবে হয়। মেশানোটা ভালোভাবে হলেই তবেই কিন্তু এই কচুরিগুলো খেতে ভালো লাগবে। দেখুন, একটু সময় ধরে আমি হাতের সাহায্যে ঠিক এইভাবে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এর একটা ডো তৈরি করে নেব। জলটা কিন্তু একেবারে অনেকটা দেবেন না। একেবারে অনেকটা জল দিলে কি হয়, অনেক সময় পাতলা হয়ে যায়। অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক এই রকমভাবে হাতের সাহায্যে এটাকে মেখে নিতে হবে। এই মাখাটা যত ভালো হবে কচুরি কিন্তু তত বেশি খেতে ভালো হবে। দেখুন, ঠিক এইভাবে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেলে ঢেকে আমি এটাকে আধ ঘন্টার মতো রেখে দেব। ময়দাটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি দেখুন এখানে মটরশুঁটি। আমি এখানে 2 কাপের মতো মটরশুঁটি নিচ্ছি। এর সঙ্গে দিয়ে দেব 1 ইঞ্চির মতো আদা আমি এইভাবে কেটে নিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন মৌরি। মৌরিটা অবশ্যই দেবেন, এতেই কিন্তু এর স্বাদটা অনেকটা বেড়ে যায়। এটা পেস্ট করে নেব। এখানে দেখুন, আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে সমস্ত যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে নেব। পেস্টটাকে দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব অল্প হলুদ। লবণ আর হলুদ দিয়ে প্রথমেই মটরশুঁটির পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এটাকে তৈরি করতে হবে। হাইতে করে কিন্তু তৈরি করবেন না, মটরশুঁটি কিন্তু তলা দিয়ে ধরে যায়। এখন এতে দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মিষ্টি। সব শেষে এই পুরটাতে যেটা দেব, আর যে মৌরিটা দিয়েছিলাম তাতেই কিন্তু এর স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে। দেখুন, এটা প্রায় আমার হয়ে এসছে। ঠিক এই রকম প্যান ছেড়ে আসবে তত দূর অবধি এটাকে করে নিতে হবে। দেখুন সুন্দরভাবে প্যানটা ছেড়ে চলে আসছে। এখন এতে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা অবশ্যই দেবেন, মৌরি আর ঘিয়ের স্বাদেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে দেখুন, এদিকে ময়দাটাও রেডি হয়ে গেছে। আমি আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে কি হবে, ময়দাটা সুন্দরভাবে মাখা হয়ে যাবে। এখন এর থেকে লেচি করে নেব। এখানে দেখুন লেচিটা আমি করে নিয়েছি। এখন কি করব, দুটো আঙ্গুলের সাহায্যে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে। দেখুন আমি বাটিটা তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে চামচে করে মটরশুঁটির পুরটা দিয়ে নেব। দিয়ে নিয়ে সাইড দিয়ে এটাকে ঠিক এইভাবে চেপে দিতে হবে। চেপে চেপে এক জায়গায় নিয়ে এসে মুখটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে এইভাবে ঘুরিয়ে নিয়ে আমি মুখটাকে বন্ধ করে নিয়ে দুটো হাতের সাহায্যে এইভাবে হালকা করে একটু চিপে নেব। এইভাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। লেচিটাকে কিছুটা ময়দার মধ্যে ডুবিয়ে নিতে হবে। দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি তৈরি করতে হবে, ঠিক যেরকম আগেরটা আমি করেছিলাম। লেচিটা একটু ময়দার মধ্যে ডুবিয়ে নিলে কি হয়, বাটিটা করার সময় অসুবিধে হয় না, হাতেও লেগে যায় না। এখন দেখুন মটরশুঁটির পুরটা চামচে করে নিয়ে আমি দিয়ে দিলাম। হাতের সাহায্যে একটু চিপে নিয়ে চারিদিকের মুখটা একসঙ্গে নিয়ে এসে ঠিক এইভাবে ঘুরিয়ে নিয়ে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে নিয়ে দুটো হাতের সাহায্যে একটু এইভাবে চিপে নেব।
এখন সমস্ত লেচিগুলোতে আমি তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে নিয়ে অল্প একটু হাতের সাহায্যে প্রেস করে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ঠিক এইভাবে গোল করে বেলে নিতে হবে। এক ফোঁটাও কিন্তু পুর বাইরে বেরিয়ে আসবে না, সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আপনারা যদি এইভাবেই তৈরি করেন দেখবেন খেতেও সুন্দর হচ্ছে আর একটুখানি পুরও বাইরে বেরিয়ে আসছে না। দেখুন খুব সুন্দরভাবে এটাকে আমি বেলে নিয়েছি। আমি আরও একটা আপনাদের বেলে দেখাচ্ছি। একই রকমভাবে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। তবে খুব জোরে কিন্তু চিপে এটাকে বেলবেন না, তাহলে কি হয় অনেক সময় পুরটা বেরিয়ে যায়। সমস্ত কচুরিগুলোকে বেলে নিয়ে আমি অন্যদিকে দেখুন বসিয়ে দিয়েছি একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এইভাবে কচুরিটাকে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখবেন। মিডিয়াম টু হাইতে রেখে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। অল্প কিছুক্ষণ পর দেখবেন এটা সুন্দরভাবে নিজের থেকেই ফুলে উঠেছে। দেখুন এটা কিন্তু নিজের থেকেই সুন্দরভাবে ফুলে গেছে। সমস্ত কচুরিগুলোই কিন্তু একই রকমভাবে ফুলবে। প্রত্যেকটা কচুরিকেই দেখুন আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা কচুরিই কিন্তু সুন্দরভাবে ফুলবে আর খেতেও কিন্তু হয় ভীষণ সুন্দর। আমি যেই পদ্ধতিতে বানানো দেখালাম এইভাবে যদি আপনারা বানান আপনাদের কচুরিগুলো একই রকমভাবে ফুলবে আর খেতেও হবে কিন্তু ভীষণ সুন্দর। আপনারা একবার বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।